সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাজ স্টেট ইউনিভার্সিটি, নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি। আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত যেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটিকে তাতে উন্নীত করা হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল এটা প্রদান করা নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ওমেন্স কলেজ অ্যাজ স্টেট ইউনিভার্সিটি, নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি। আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনাদের এই এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা, রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা, তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। সাংবাদিক বন্ধুরা, Directorate of Secondary Education proposal for creation and filling up of 22 new posts of Group D night guard under the Directorate of Secondary Education, Tripura, or fixed pay basis by রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন 22 জন নতুন গ্রুপ ডি পোস্ট, সেটা